হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি বানানোর জন্য প্রথমে আমরা কী লাগে দেখে নিই। চাল কুমড়ো, এখানে আমরা চাল কুমড়োটা একেবারে সরু সরু করেই কেটেছি। নিয়েছি আলু, যেইভাবে চাল কুমড়ো কেটেছি সেইভাবেই আলু কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, পাঁচ ফোড়ন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ও লবণ। এবার নিয়েছি লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার একটি মিক্সিং জারে প্রথমে আমরা মশলাটা বেটে নেব। নিয়ে নেব আদা, এবার দিয়ে দেব জিরে, এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে মশলার পেস্ট বানিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমি সরষের তেলেই রান্নাটা করব। প্রথমে অল্প করে সরষের তেলটা দিয়ে তেলটা গরম হতে রেখে দেব। ততক্ষণে দেখো আমাদের এইভাবে মশলাটা বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এক পাশ লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, চিড়ে রাখা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আলুটা ভাজা হয়ে আসছে ভালো করে নেড়ে নেব। এইভাবে আলুটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে দেখবে চাল কুমড়ো দিয়ে ভালো করে নাড়লে অনেক জল বাড়িয়ে যাবে। এইভাবে চাল কুমড়োটা ভালো করে নেড়ে নিতে হবে। চাল কুমড়োটা ভালো করে নেড়ে দিয়ে দেব বেটে রাখা আদা ও জিরে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ ও কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল। যেহেতু চাল কুমড়োতে জল বের হয় তাই অল্প করেই জল দেব প্রথমে। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ হতে রেখে দেব। গ্রেভিটা মোটা হয়ে আসবে এইভাবে ভালো করে নেড়ে নেব। তরকারিটা আমাদের হয়ে এসেছে।
আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।